এই জায়গাটিতে বসে থাকা যে এতটা কষ্টের, অপেক্ষার প্রহর যেন শেষই হয় না। অপারেশন থিয়েটারের সামনে কেন বসেছিলাম, হঠাৎ করে কার কি হলো, সবকিছু নিয়েই থাকছে এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিপদ যে কখন কার কিভাবে আসে আমরা কিন্তু কেউই বলতে পারি না। আমার অনেক দিনের দেখা স্বপ্ন, সকল আশা এক নিমিষেই সবকিছু কিন্তু শেষ হয়ে যায়। একজন সুস্থ মানুষকে নিয়ে আসছি শুধুমাত্র ডাক্তার দেখানোর জন্য, আর ডাক্তার দেখাতে এসে সে এখন অপারেশন থিয়েটারে। বিষয়টা এত কষ্ট। ডাক্তার দেখানো শেষ করে এখানে কিছু টেস্ট দিছিল, তো ওটার জন্য ওয়েট। আর এখানে কিছু হসপিটালের জিনিস নষ্ট হয়ে গেছিল, সেগুলো ঠিক করতেছিল। আর ওদিকে একটা লোককে নিয়ে আসছে, সে বাইক অ্যাক্সিডেন্ট করছে। তার যে কি একটা খারাপ অবস্থা, দেখে এত বেশি খারাপ লাগতেছিল। আয়নকে নিয়ে চলে আসলাম কিছু টেস্ট করানোর জন্য। তো যখন ব্লাড নিচ্ছিল তখন ও তো অনেক কান্নাকাটি করতেছিল। যাই হোক, কিছু টেস্ট করার পর তারপর ডাক্তার উঠিতেছিল, তো তাকে দেখাতে নিয়ে আসলাম। এসে তারপর আবার এগুলো টেস্ট দিল। এই টেস্টের ব্লাড গুলো নিচ্ছিল কিন্তু কান থেকে। এটা আমি প্রথমেই দেখলাম, এর আগে কখনো দেখা হয়নি। তো তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এটা কেন করা হয়। তো বলতেছিল যে এটা শুধু অপারেশন রোগীদের জন্য, কত মিনিটে কতটুকু ব্লাড যাচ্ছে এটা দেখার জন্য। তো এখানে আমি একটু ভয় পাইছিলাম যে আসছি ডাক্তার দেখানোর জন্য, এখানে অপারেশনের কথা কেন বলছে আর অপারেশনের জন্য কেন চেষ্টা দিচ্ছে। যেহেতু সকালে আসছি, এখন দুপুর হয়ে গেছে, ডাক্তারও বের হয়ে গেছে, আর আয়ানকে যেহেতু ব্লাড দেওয়া হয়েছে, ওকে খাবার খাওয়ানোর দরকার। তো চলে আসছি খাবার খাওয়ার জন্য। আর এইখানে হাজির বিরিয়ানিটা যে আমার এত বেশি পছন্দ, এখানে যে কাজে আসি না কেন, আসলে আমার হাজির বিরিয়ানিটা খেতেই হবে। আমার কাছে এত বেশি ভালো লাগে। আপনাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওখান থেকে বের হয়ে ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার বলে যে ওকে সুন্নাতে খাতনা যেটা বলে ওটা এখনই দিয়ে দেন, ভালো হবে, ওর একটু সমস্যা আছে। এটা শোনার পর তো আমার খুবই খারাপ লাগছে, কারণ এটা নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল। কারণ আমার অনেক বড় ইচ্ছা ছিল যে ওটা পুরো ফ্যামিলির লোককে নিয়ে করব, অনেক বড় অনুষ্ঠান করব, সবাই এক জায়গা হব। কিন্তু হুট করে এভাবে দিয়ে দিতে হবে এটা কখনো ভাবিনি। তো ডাক্তার যেহেতু বলছে, আর আজ দিলেও দিতে হবে, কাল দিলেও দিতে হবে, অনুষ্ঠান তো এর পরেও করা যাবে। তো দেরি না করে আমি দিয়েই নিয়ে আসলাম। তো এসে আবার বাসায় রান্না করতেছিলাম। এখানে রান্না করতেছিলাম গরুর মাংস, কারণ সকালে তো আর রান্না করতে পারবো না, ওকে টাইম দিতে হবে। তো রাত্রে রান্না করে রাখি, সকালে এটা গরম করে রুটিতে হোক বা এমনি খাওয়াই যাবে। আপনারা তো আমার রান্নার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, অনেক ভালো ভালো কমেন্ট করেন। যদিও আমি ইউটিউব রাঁধুনি, তারপরেও রান্না করতে করতে এখন মোটামুটি ভালোই রান্না করতে পারি। এক চুলায় তো আমি মাংস রান্না করতেছিলাম, অন্য চুলা আবার মাছও রান্না করে রাখতেছিলাম। যেহেতু বাইরে থেকে খেয়ে আসছি, রাত্রে আর খাবার কোনো ঝামেলা নেই, তবে সকালে তো রাখবে। সকালে তো ওভাবে রান্না করার সময় পাবো না, তো সবকিছু রাত্রে রান্না করে নিচ্ছিলাম। আর আয়ন তো অনেক ছোট, ওর এখনো সুন্নাতে খাতনা দেওয়ার মতো বয়স হয়নি, তারপরেও দেওয়া লাগতেছে সমস্যার জন্য। তো এটা 4 বছর থেকে 6 বছর বয়সেই দেয়, ওর মাত্র 3 বছর বয়সে। তো আসলে ও কিছু বোঝেই না, ও তো কোনোভাবে শুয়ে থাকতেই চাইবে না, অনেক লাফালাফি করবে। তো সবটুকু টাইমই ওর কাছে থাকা লাগবে, এর জন্য তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করলাম। আর আমাদের এলাকায় এটাকে পার্শে মাছ বলে, আপনাদের এলাকায় এটাকে কি মাছ বলে? এলাকায় কিন্তু এটা বিভিন্ন নাম আছে, কার এলাকায় কি নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।